কেউ আপনার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলে, তাহলে কাল তার পরিবর্তনটাই আপনাকে বেশি কষ্ট দিবে। মানুষটাকে আর আগের মতো করে পাবেন না। আপনি দেখবেন সবকিছুই ঠিক আছে, মানুষটাই আপনার সাথে আছে, কিন্তু তার মাঝে যাকে খুঁজে বেড়াচ্ছেন তাকে আর পাচ্ছেন না। কারণ আপনি অনেক আগেই তার অস্তিত্বটাকে কেড়ে নিয়েছেন। এটা ছিল আমার জামাইয়ের হাতে বানানো স্পেশাল সে চা। সকালবেলা উঠে এরকম ওয়েদার আর জামাইয়ের হাতে যদি ১ কাপ চা স্পেশাল হয়ে থাকে, সেটা আসলেই নিজেকে অনেক বেশি লাকি মনে হয়। এটা আমি সচরাচর পাই না, মাঝে সাঝিয়ে পাই, তাই নিজেকে খুব বেশি লাকি মনে করি। আসলে যার যেমনটা নিজেকে ভাবতে ইচ্ছা করে। কেউ হয়তো প্রতিদিন জামাইয়ের হাতে চা খান, আবার কারো সৌভাগ্যই হয় না ১ কাপ চায়ের, আবার কেউ মাঝে মাঝে খান। তো যে যেমন যার সুখটাকে যেভাবে এনজয় করেন সেভাবে। আজকে হচ্ছে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা চাটা খেয়ে নাস্তা করে এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নায় চলে এসেছি। আর দুপুরের রান্নায় আজকে খুব মজাদার একটা চিচিঙ্গা ভাজি। এই চিচিঙ্গাটা ভাজি আমি ম্যাক্সিমাম সময় এভাবেই করি, কারণ আমার পরিবারের সবাই এভাবেই খেতে পছন্দ করে। চিচিঙ্গা ভাজি ছাড়াও আজকে রান্না থাকবে, চিকেন রান্না করছি। তো চিকেনটাকে একদম প্রথমে হচ্ছে খুব ভালো করে কষিয়ে আমি রান্না করব। কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো থাকে, আর রান্নার কালারটাও অনেক বেশি সুন্দর হয়। একজন স্ত্রীকে ভালো রাখা মানেই খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুব জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগে থাকে তাকে জাজ করতে। একজন নারী রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা লালন পালন করা, বাচ্চাকে পড়াশোনা করানো, সকলের চিকিৎসা সেবা করা সবকিছুই করে থাকে। যাই হোক, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরে যে রান্না করা চিকেনের লেফট ওভারটা ছিল সেটা দিয়ে এখন মজার একটা গরম খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে প্রায় সময় এমন হয় যে দুপুরে ভাত যদি খাওয়া হয়, অনেক সময় রাতে আর কেউ ভাত খেতে চায় না। হয়তো রুটি থাকলে রুটি বা পরোটা থাকলে পরোটা, আর যদি কিছু সাথে না পায় সেক্ষেত্রে হচ্ছে একেবারে খিচুড়ি করে ফেলতে হয়। তো লেফট ওভার সেই হচ্ছে চিকেনটা দিয়ে আমি হচ্ছে খুব মজাদার একটা খিচুড়ি রান্না করে নিয়েছি। একজন স্ত্রীর অনেক বেশি ত্যাগের গল্প থাকে, সেটা একজন স্বামীর কাছে হয়তো অনেক সময় চোখেই পড়ে না। এরকম হলে সমস্যাটা কিন্তু তার হাজবেন্ডেরই, তার নিজের নয়। আসলে একজন স্ত্রী তাকে উপলব্ধি করতেই পারে না একজন স্বামী। একটা স্বামী শুধু এক জীবন সঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অধিকার, স্ত্রীর একজন উত্তম বন্ধু, অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। আর এই তো গতকাল দুপুরের দিকে আমি হচ্ছে একদম বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে হচ্ছে সামান্য একটু দুধ দিয়ে আমি বুটের ডালটাকে আমি হচ্ছে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়ে হালুয়া রান্না করব। অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছে, করব করে আসলে করা হয়ে উঠছে না, কারণ একা হাতে যেহেতু সবটা সামলাতে হয় আর বাচ্চার পরীক্ষাও চলে এসেছে, তাই ভাবলাম যে না, একটু বেশি করে বানিয়ে রেখে দিই, তাহলে হচ্ছে বাচ্চারা অনেক সময় যে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। এই যে বুটের ডালটা এতক্ষণ হচ্ছে ব্লেন্ড করে নিলাম, সেটাই হচ্ছে এখন বেশি পরিমাণে ঘি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে সবকিছু দিয়ে এখন এটাকে অনেকক্ষণ থেকে নেড়ে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এই কাজটা অনেক বেশি কঠিন, এজন্যই হচ্ছে অনেকে বুটের হালুয়াটা একটু অ্যাভয়েড করে যান, করতে চায় না এই আর কি। তো এটা আসলে যত বেশি নাড়া যাবে তত বেশি আসলে ফ্লেভারটা বের হয়ে আসে। আমি এখানে হালকা একটু ফুড কালার ইউজ করছি, কেউ না চাইলে নাও দিতে পারেন। আমি কালারটা যেন সুন্দর আসে সেজন্যই ফুড কালারটা দিলাম। আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে একদম নাড়তে এটাকে হচ্ছে একদম শুকিয়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু হালুয়াটা রেডি। হালুয়াটার প্রসেস দেখানোর কিছু নেই, আসলে যারা নতুন আছেন বা যারা মনে করেন যে শর্টকাট ওয়েতে কিছু করবেন, তো আমি সাধারণত তাদেরকে এই প্রসেসটাই দেখানোর চেষ্টা করি, যে যারা আমার মতো অনেক বেশি ফাঁকিবাজ আর অনেক বেশি আলসে টাইপের আছেন, কিন্তু মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছে। সাধারণত আমরা দেখা যায় বাংলাদেশের বাইরে যারা প্রবাসী রয়েছেন তারা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু এই যে সেই ঝামেলার কারণে বা আলসেমির কারণে আসলে করা হয়ে ওঠে না, তারা কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে পারে। এই তো এখানে হচ্ছে একদম বুটের ডালটাকে শুকিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে সামান্য একটু ট্রেতে আমি হচ্ছে ঘি দিয়ে রেখেছিলাম। আর আমি এখানে একটু গোল টাইপের ট্রে ইউজ করেছি, আপনারা কেউ চাইলে চারকোনাও ইউজ করতে পারেন। আর এটাকে এখন অনেকটা সময় আমি ফ্রিজে ঠান্ডা করে রাখতে দিয়ে দেব। আর এখানে হচ্ছে যার মতো করে গার্নিশ করে নিতে পারেন। এখানে আমি কিশমিশ আর বাদাম ইউজ করছি।
অন্য কিছুই দিচ্ছি না, কেউ চাইলে অন্যান্য কিছুও দিতে পারেন। তো এখানে খুব সুন্দর করে হচ্ছে গার্নিশ করে আমি এটাকে একদম ফ্রিজে তুলে রেখে দেব। তারপরে এটা যখন একদম হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে কাটিং করে নেব, মানে খাবার ঠিক কিছুক্ষণ আগে আগে। তো এই তো আমি এটাকে সুন্দর করে কাটিং করে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব। যার যখন ভালো লাগবে সে তখন এক পিস করে খেয়ে নেবে, আমি এমনটা সময় প্রায় করে থাকি। তো এটা হচ্ছে আমার একদম বুটের হালুয়ার ফাইনাল লুক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।